আজকে আর্টিসমেন্সের রান্নাঘরে হচ্ছে পরোটা। তো পরোটা তৈরির জন্য আটা মাখা হয়ে গিয়েছে। পরোটাটা আজকে কেন আমি দেখাবো, আজকে এই কারণে এই রেসিপিটা নিয়ে এসেছি। আমরা কিন্তু আজকে পরোটাটা বানাবো অলিভ অয়েল দিয়ে। তো অলিভ অয়েল দিয়ে কি করে পরোটা ভাজতে হয় সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। তো আটাটা মেখে নেওয়া হয়েছে। আটার মধ্যে আমরা পরিমাণ মতন লবণ দিয়েছি, চিনি দিয়েছি এবং অল্প ঘি দিয়ে পুরো আটাটাকে নরম করে মেখে নিয়েছি। এইভাবে আমরা বেলে নিচ্ছি। তো প্রায় গোল হয়ে গিয়েছে, এরপরে ভাজবার পালা। তো আর্টিসমেন্স পরোটা শেকবার জন্য তৈরি। এই হচ্ছে অলিভ অয়েল আর এই হচ্ছে তাওয়া। এরপর আমি দেব, তাওয়া গরম হয়ে গিয়েছে, অল্প পরিমাণে অলিভ অয়েল আর তারপরে বেলে রাখা পরোটার রুটিটা দিয়ে দেব। এবং ওপরে অল্প পরিমাণে অলিভ অয়েল দেব। তো আজকে হচ্ছে অলিভ অয়েলে পরোটা ভাজা। তো পরোটাটা বেলবার সময় একদম গোল হয়েছিল, কিন্তু কড়াইয়ে দেওয়ার সময় একটুখানি বেঁকে গেল। তার কারণ হচ্ছে পরোটাটা যে মাখাই যে হয়েছিল খুব নরম হয়েছিল, সেই কারণেই এটা হয়েছে। তো অলিভ অয়েল দিয়ে পরোটা ভাজবার সময় একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, দেখবেন একটা উদ্ভট গন্ধ বেরোচ্ছে, কিন্তু আপনারা যখন খাবেন সেই সময় কিন্তু একদম বোঝা যাবে না। বেসিক্যালি ওটা মানে অলিভের যে গন্ধটা, সেই গন্ধটাই বেরোয়। আর্টিস্টমেন্টস প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসছে। আপনারা সেগুলো দেখুন, কমেন্ট করুন, আপনাদের মতামত আমাদেরকে জানান এবং শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। পরোটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, ভীষণ নরম হয়। আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই ফলো করুন, সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করুন। এইভাবে আমাদের পাশে থাকুন এবং আপনারা যত আমাদের পাশে থাকবেন ততই আমরা মোটিভেট হব। ভাজবার জন্য খুব বেশি তেল লাগে না। তো এই সামনে থেকে দেখাচ্ছি। আবার অল্প একটুখানি অলিভ অয়েল দেবো। আবার একটা পরোটা দিয়ে নেবো। ওপরে একটুখানি অলিভ অয়েল দিয়ে নেবো। পুরো রুটিটার ওপরে মাখিয়ে নেবো। তো অলিভ অয়েলের তৈরি পরোটা, ভাজা পরোটা একদম তৈরি। এক এক করে ছখানা পরোটা আমরা ভেজে নিয়েছি। তো এরম ভাবে পরোটা করুন এবং আমাদের সঙ্গে থাকুন।